দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস মানে দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স মানে প্রজনন সম্পর্কে প্রাথমিক জ্ঞান। ম্যান অফ স্ট্র মানে খড়কুটো বা গুরুত্বহীন ব্যক্তিকে খড়কুটোর সাথে তুলনা করা হয়। ম্যান অফ স্ট্র, স্ট্র মানে খড়কুটো, আর গুরুত্বহীন ব্যক্তিকে খড়কুটোর সাথে তুলনা করা হয়। গুরুত্বহীন ব্যক্তিকে সহজে পরাস্ত করা যায়। তাহলে উত্তর হবে ওর্থলেস ম্যান অথবা এ ম্যান অফ নো সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স মানে পদার্থ বা অস্তিত্ব। এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স অথবা ওর্থলেস ম্যান। ম্যান অফ স্ট্র মানে খড়কুটো বা গুরুত্বহীন লোক। টু ব্লাইন্ড টু বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, টু বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, টু বি এ ডে ড্রিমার, টু বি এ ডে ড্রিমার। ক্যাসেল শব্দের অর্থ দিবা স্বপ্ন। টু বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার মানে আকাশ কুসুম চিন্তা করা। টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার মানে আকাশ কুসুম চিন্তা করা। রাতারাতি যদি কেউ অট্টালিকা বানানোর স্বপ্ন দেখে সেটা হবে আকাশ কুসুম চিন্তা। টু বি এ ডে ড্রিমার, টু বি এ ডে ড্রিমার। টু বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, টু বি এ ড্রিমার। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ ব্যাড অফ রোজেস? হোয়াট ইজ দ্য মিনিং এ বেড অফ রোজেস? ব্যাড অফ রোজেস না, সরি, বেড অফ রোজেস মানে পুষ্পসজ্জা বা আরামের জীবন। এটা মানে হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। যে জীবন শুধু হাসি এবং আনন্দ আর সুখ সেটাকেই বলে এ লাইফ অনলি এ জয় অ্যান্ড হ্যাপিনেস, সেটাকে বলে এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা বা আরামের জীবন। হোয়াইট কালার জব, হোয়াইট কালার জব মানে হচ্ছে এ জব উইদাউট ম্যানুয়াল লেবার। এ জব উইদাউট ম্যানুয়াল লেবার মানে শারীরিক পরিশ্রমবিহীন কাজকে হোয়াইট কালার জব বলা হয়। এই জবে শারীরিক পরিশ্রম হবে না, মানসিক পরিশ্রম হবে। এ জব উইদাউট ম্যানুয়াল লেবার, এটাকে বলা হয় হোয়াইট কালার জব। দ্য ফ্রেজ ডাউন টু আর্থ, দ্য ফ্রেজ ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ মানে রিয়ালিস্টিক। ডাউন টু আর্থ বলতে বোঝায় রিয়ালিস্টিক বা বাস্তবধর্মী। ডাউন টু আর্থ মানে পৃথিবীতে নামা অর্থাৎ বাস্তবধর্মী হওয়া, এভাবে মনে রাখবো। ডাউন টু আর্থ মানে রিয়ালিস্টিক। In the sense of dead body, in the sense of dead body, we may use the word corpse. ডেড বডি অর্থে আমরা কোনটি ব্যবহার করতে পারি? কর্পস, CORPS, CORPSE, কর্পস, CORPSE, কর্পস মানে মৃতদেহ। দ্য ফ্রেজ অ্যাট দ্য আউটসেট, অ্যাট দ্য আউটসেট, আউটসেট অর্থ শুরু করা, অ্যাট দ্য আউটসেট অর্থ শুরুতে বা প্রারম্ভে। উত্তর হবে অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য আউটসেট, আউটসেট অর্থ শুরু করা, অ্যাট দ্য আউটসেট অর্থ শুরুতে বা প্রারম্ভে। উত্তর হবে অ্যাট দ্য বিগিনিং। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। ব্যাড নিউজটা স্ট্রাক মি আমাকে আঘাত করলো। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাতের মতো। থ্রো অ্যান্ড থ্রো মানে সম্পূর্ণভাবে বা সব উপায়ে বা যে কোনোভাবে। ইন এভরি ওয়ে বা সব উপায়। থ্রো অ্যান্ড থ্রো মানে ইন এভরি ওয়ে বা সব উপায়। থ্রো অ্যান্ড থ্রো মানে ইন এভরি ওয়ে বা সব উপায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সাইন ডাই? সাইন ডাই মানে অনির্দিষ্টকালের জন্য বা আনসার্টেইন, ফর এ আনসার্টেইন পিরিয়ড মানে অনির্দিষ্টকালের জন্য। সাইন ডাই মানে আনসার্টেইন, ফর এ আনসার্টেইন পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মিন্স অ্যারিস্টোক্রেটিক ব্লাড। ব্লু ব্লাড মানে আভিজাত্য বা অ্যারিস্টোক্রেটিক ব্লাড মানেও আভিজাত্য। এটাকে বলা হয় নোবেল বার্থ ও বলা হয় এটাকে। আভিজাত্য, অ্যারিস্টোক্রেটিক ব্লাড মানে আভিজাত্য, বা এটাকে বলা হয় ব্লু ব্লাড বা নোবেল বার্থ বলা হয় এটাকে। 10 to 1 মানে খুব সম্ভবত বা ভেরি লাইকলি। 10 to 1 মানে খুব সম্ভবত বা ভেরি লাইকলি। 10 to 1, 10 to 1 মানে খুব সম্ভবত বা ভেরি লাইকলি, ভেরি লাইকলি। দ্য ফ্রেজ টু এমব্রেস এ হ্যাবিট, টু এমব্রেস এ হ্যাবিট মানে টু ইগারলি ইংগেজ ইন ইট, টু ইগারলি ইংগেজ ইন ইট। অভ্যাসকে বেশি আলিঙ্গন করলে বা জড়ায় ধরলে বোঝা যাবে যে কোনো কিছুতে বেশি ইংগেজ হয়ে গেছি। অভ্যাসকে বেশি আলিঙ্গন করলে বা জড়ায় ধরলে বোঝা যাবে যে কোনো কিছুতে বেশি এঙ্গেজ হয়ে গেছি। উত্তর হবে টু ইগারলি ইংগেজ ইন ইট। টু এমব্রেস এ হ্যাবিট মানে টু ইগারলি ইংগেজ ইন ইট। স্পিড মানি, স্পিড মানি এটা হচ্ছে টু
এটা টু ইগারলি ইংগেজ ইন ইট মানে হচ্ছে অভ্যাসে পরিণত করা বা নিয়োজিত থাকা। স্পিড মানি রেফার্স টু ব্রাইব, ব্রাইব মানে উৎকোচ বা ঘুষ বা পারিতোষিক। ব্রাইব মানে উৎকোচ বা ঘুষ বা পারিতোষিক। তাহলে স্পিড মানি, স্পিড মানেও মানেও ঘুষ বা পারিতোষিক। তাহলে মনে রাখবো এভাবে যে ঘুষ দিলে কোনো কাজ অনেক স্পিডে হয়। এখান থেকে মনে রাখবো স্পিড মানি মানে ব্রাইব বা ঘুষ বা উৎকোচ বা পারিতোষিক। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে শত্রুতা বা এনিমিটি। ব্লাড মানে শত্রুতা বা এনিমিটি। ব্যাড ব্লাড মানে শত্রুতা, রক্তই যার খারাপ তার তো শত্রুতা থাকবে। এনিমিটি মানে শত্রুতা। দ্য ফ্রেশ আউট অফ দ্য উডস, আউট অফ দ্য উডস মিনস উড মানে জঙ্গল, জঙ্গল থেকে বের হতে পারলে বিপদমুক্ত হতে পারবো। তাই আউট অফ দ্য উডস মানে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস বা বিপদমুক্ত হওয়া। আউট অফ দ্য উডস মানে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, আউট অফ দ্য উডস মানে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, আউট অফ দ্য উডস মানে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। ইন অন টাইম, ইন অন টাইম মানে ভেরি কুইকলি। ইন নো টাইম, ইন নো টাইম মানে ভেরি কুইকলি। ইন নো টাইম মানে খুব দ্রুত অর্থাৎ ভেরি কুইকলি। ধরি আমার কাছে সময় নেই, তাহলে সব কিছু আমাকে কীভাবে করতে হবে? ভেরি কুইকলি। এভাবে মনে রাখবো। ইন নো টাইম মানে ভেরি কুইকলি, ইন নো টাইম মানে ভেরি কুইকলি।